আসসালামু আলাইকুম দর্শক, আমার দেশের স্বাগত। এই মুহূর্তে আমি হারুন রশিদ সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল জনসমাগম, যেখানে আজ দেশ নায়ক তারেক রহমান ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দেশে ফিরেছেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে উৎসবের আমেজ, স্লোগান আর প্ল্যাকার্ড হাতে তৃণমূলের নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন। নিরাপত্তার বিষয়ে বিএনপি থেকে বলা হয়েছে প্রথম দায়িত্ব সরকারের। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে কড়া নজরদারি রেখেছেন। বিভিন্ন টিম দফায় দফায় গাড়ি নিয়ে এলাকাটি কিন্তু পরিদর্শন করছেন এবং বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা বলায় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। একই সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আমার সামনে যে মঞ্চ, সেই মঞ্চটায় কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বক্তব্য দিবেন এবং তিনি ইতিমধ্যেই দেশের মাটিতে পা রেখেছেন এবং সিলেট বিমানবন্দর তিনি অবতরণ করেছেন। তো সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে এই ৩০০ ফিট যে সংবর্ধনা অনুষ্ঠান, যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে তিনি এসে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আগামী বাংলাদেশ সে কিভাবে এই নেতাকর্মীরা এর বার্তা দিবেন সেটি দেখার অপেক্ষায় কিন্তু লাখ লাখ নেতাকর্মী এখানে জড়ো হয়েছে। দেশের জেলা, উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বসুন্ধরা আবাসিকের ঠিক পাশেই ৩০০ ফিট যে যোগ হয়েছে। ইতিমধ্যেই তো স্লোগানে মুক্ত হয়ে আছে এই ৩০০ ফিটে। আমরা একটু দেখানোর যদি চেষ্টা হচ্ছে, দেখতে পাচ্ছেন তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বলা যেতে পারে। এখানে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানকে তারা ঐতিহাসিক স্মৃতি হিসাবে তারা রাখতে চায় এবং সেই ঐতিহাসিক স্মৃতি কিন্তু ইতিমধ্যেই এখানে শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই সিলেট উসমানী বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু রওনা হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। কিছুক্ষণ এই মুহূর্তে কিন্তু মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেট বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই সংবর্ধনা যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে এসে তিনি দেশবাসী এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তারপর তিনি চলে যাবেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া অসুস্থতায় তিনি দীর্ঘদিন ধরে এই এভাদ কেয়ার হাসপাতালে যেখানে আছেন সেখানে তিনি এই সংক্ষিপ্ত বক্তব্যের পর এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি চলে যান এভাদ কেয়ারে। সেখান থেকে তিনি তার গুলশানের বাসায় রওনা হবেন এবং আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন আগামীকালও বেশ কয়েকটি প্রোগ্রাম তা আছে। আগামীকাল তারেক জিয়ার যে মাজার, সেখানে তিনি তার বাবার মাজার জিয়ারত করবেন। তারপর তিনি চলে যাবেন স্মৃতিসৌধ, সেখানে এরপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে দেখাই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ৩০০ ফিট এলাকা। আমরা যদি দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতা কোনো অধীর অপেক্ষায় কিন্তু আছেন এখান থেকে যে বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি যে বার্তা দেবেন অলরেডি বাংলাদেশে চলে আসছে। স্বাধীন
আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত রেখেছে এই সংবর্ধনা অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চের আশপাশ ঘিরে বিএনপির নেতা কর্মী তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। তবে লাখ লাখ মানুষের যে সমাগম এখানে জায়গা সংকুলন তো আমরা বলবো হয়ে উঠেছে এই মুহূর্তে। আপনারা যদি দেখানোর চেষ্টা করি মানুষের যে সমাগম এখানে এই 300 ফিট এলাকা জুড়ে লাখ লাখ মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। সেই সমাবেশকে কেন্দ্র করে বসুন্ধরা তার আশপাশ এলাকায় লাখ লাখ মানুষের এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রেখেছে। এবং পেস্টুন এলাকাতে কিন্তু এই 300 ফিট এলাকা হাজার হাজার নেতা কর্মী তারা অপেক্ষায় আছেন, অধীর অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা এই মঞ্চে আসবেন এবং তাদের যে বার্তা তিনি এখানে দিবেন, সেই বার্তা নিয়ে তারা দেশের এবং দেশের মানুষের জন্য এবং দলকে সেই দিক নির্দেশনা তিনি দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী নতুনভাবে নতুন উদ্দীপনায় এই বিএনপি আবারও জাগ্রত হয়ে উঠবে, সেই প্রত্যাশা কিন্তু এখানে আসা নেতা কর্মীরা প্রত্যাশা করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমার এই আশপাশ এলাকায় একটু আমি ঘুরে দেখানোর জন্য অনুরোধ জানাবো আমার সহকর্মীকে। তিনি দেখতে পাচ্ছেন এই আশপাশ এলাকায় লাখ লাখ মানুষ কিন্তু জড়ো হয়েছেন, একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছেন। আমি তো বিপদে পড়ে গেলাম। যান, দাঁড়াইতে হবে, আমরা উঠবো। আপনি একটু নামেন, এখানে একটু দাঁড়ান। যান বাইরে একটু দেখেন। আমি তো ভাই দাঁড়ান, আমার উপরে একজন বসে আছে। আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, যদিও এখানে অনেক মানুষের চাপ, সে চাপের মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সমাবেশ স্থলে মানুষ কিন্তু এখানে আছে। ভাই একটু নামে নাই, স্বপন ভাই একটু উঠো তো, একটু উঠো। যান না, নামেন। স্বপন ভাই একটু নামো, একটু নামো। দেখি যান ভাই ওঠেন। আপনার এখানে দাঁড়াই তো, আপনি ওঠেন না, আসতে চিল্লাইলে হবে নাকি ভাই? আপনি একটু উঠলে তো আমি ওখানে দাঁড়াবো, আপনি খালি চিল্লাই মাথা খারাপ করলে হবে নাকি? দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 300 ফিট এলাকায় লাখ লাখ মানুষের যে সমাগম, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সঙ্গেই থাকুন, আমাদেরকে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। একই সঙ্গে শেয়ার, আমাদের ফেসবুক লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে, আমরা আবারও যুক্ত হব, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।